খারাপ। কি ব্যাপার? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আরে খারাপ, আমার যাওয়া লাগবে না, আমার একটা কাজ মনে পড়ছে। আপনার কাজ মনে পড়ছে তো ভালো কথা, আপনি মুখ আছে না, মুখ দিয়ে কইতেন। আপনি আমার গায়ে কেন ধরছেন? আমার গায়ে ধরছি তো কি হয়েছে? তুমি রিক্সা চালাও, তোমার ধরছি তো কি হয়েছে? তুই থাকেন। রিক্সা চালাই বলে কি মানুষ না আমি? যে মাইয়া মানুষ দেখলে আপনার গায়ে হাত দিতে হইব? আপনি কেন আমার গায়ে হাত দিবেন? হাত দিছি তো কি হয়েছে? দাঁড়াইতে বলছে আর কি, দাঁড়াইবা, আমি নাইমা যামু, প্রয়োজনে তোমার টাকা তোমার দিয়ে দিব, অসুবিধা কি হয়েছে? একদম চুপ থাকেন। শুনেন, আমি মাইয়া বলে আমার দুর্বল মনে করেন না, ঠিক আছে? আমি মাইয়া হইলেও কিন্তু আমার সাহস অনেক বেশি। রিক্সা নিয়ে বেরোইছি বলে যে আপনারা আমার যা মনে হয় তাই ভাববেন, আমার গায়ে হাত দিবেন, আমি কিচ্ছু কমো না, এমন যদি ভাইবা থাকেন না তাহলে ভুল। যে হাত দিয়ে ধরছেন হাতটা একদম মুচড়া ভেঙে দিবেন। হাতটা তো মশলাই দিবা, মুখে তো বলবা। হ্যাঁ, মাইয়া মানুষ হইয়া বাইরেছো, এত এত চ্যাটাং চ্যাটাং কথা কিসের? হ্যাঁ বুঝি না, টাকা পাইলে তোমরা সবকিছু করো। বেশি কথা কষ্টই না, এবার আমার জুতাটা খুলে তারপর পিটামু। নাম আমার রিক্সা থেকে। এই চিনস আমারে? চিনস? তোরে সামনে নিয়া বাদাম দিলে তারপর বুঝতে পারবি। তোরে বাদাম আমি দিতেছি, এখন আমি রাস্তার লোকজন ডাকমু আর তারপরে তোর কেমনে দিতে হয় না এটা আমি দেখতেছি। কেরা কই আছেন গো? এই দিকে আহেন। এই বদমাইশটা আমার দিকে নজর দিছে, কোন নজর দিছে? কেরা কই আছেন? এই খারাপের বাচ্চা দাঁড়া, গেলি কি লিগা? এই বাবা, এই আরে কও না ওরে, না করো না। আর তুমি চুপ থাকো। কেন না করব? ওরা যা করতেছে ঠিক করতেছে। দেখো এই রিকশাটার আয় দিয়া চলতেছে। এই রিকশা চালে কয় টাকা ইনকাম হয়? ওই 2 টাকা দিয়ে কি আমাদের সংসার চলে? চলে না, বরং তার দুর্নাম কামাই হচ্ছে। কি করতেছেন আপনারা? এই ভাই, কি করতেছেন? হ্যাঁ, রিকশার মধ্যে এগুলা কি দিতেছেন? পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালা দিচ্ছি রিকশা। কেন আমার রিকশা জ্বালা দিতেছেন কেন? কি সমস্যা আপনাকে? আরে কি করুম, রিকশা জ্বালাবো না? এই বেশি বাড়াবাড়ি করলে ওকেও বাইটা রিকশার সাথে পুরাই দাও। আমি তো একটা জিনিস বুঝলাম না, আমার রিকশায় কি দোষ করছে? কেন রিকশা পুরাইতেছি বুঝছস নাই? তুই তো রিকশা চালানোর নাম করে নষ্টামি করস। আশেপাশে মানুষ এসে যখন তোর নষ্টামির কথা বলে না, তখন আমাদের সহ্য হয় না। আমরা ভালো করেই বুঝি তো টাকা ইনকাম না কি করা। থামেন, কি আবল তাবল কথা কইতাছেন? আপনি আমার শাশুড়ি, আমার শাশুড়ি হয়ে আপনি আমার এইরকম মিথ্যা অপবাদ দিতেছেন? আপনার লজ্জা করতেছে না? এতে করে আপনার পরিবারের মান সম্মান নষ্ট হইতাছে। কে কই কি কইলো না কইলো আপনি সেই কথা বিশ্বাস করতেছেন? আমার কাছে তো একবার জিজ্ঞেস করবেন যে আমি কি করছি। কি জিগাবো? হ্যাঁ কি জিগাইবো? তুমি যে একটা দুশ্চরিত্রা মেয়ে সেটা এলাকা সবাই জানে। আর শোনো, তুমি এই রিক্সা চালাইয়া আমাকে ওর মান সম্মান এমনিতেই সব শেষ করে দিছো। এখন আর আমরা কোনো মান সম্মানের চিন্তা করি না। ভালোই ভালোই কইতেছি সামনে থেকে সরো, রিক্সা আমরা আগুন দিয়ে জ্বালাই দিমু, সরো। চুপ করো, লজ্জা করতেছেন এই ধরনের কথা কইতে? আমি তোমার বড় ভাবি হই, আর মান সম্মানের কথা তোমরা চিন্তা করতেছো? তোমাকে যদি মান সম্মান থাকতো তাহলে বাড়ির বউরে এইভাবে রিক্সা নিয়ে রাস্তায় পাঠায় দিতা না। ইনকাম করতেছি, আপনাদের পেটের ভাত জোগাড় করতেছি, আর শেষমেশ কিনা আমার এরকম অপবাদ শুনতে হইতেছে। বাবা, আপনি না গুরুজন, আপনার সামনে আপনার বড় ছেলের বউরে এই ধরনের অপবাদ দিতেছে, আপনি কিছু কইবেন না? কইতেছি রে মা, এগুলি কেন শুরু করছো? বাবা রিকশা চালাইতে দাও। তোমাকে আমি চুপ থাকতে বলছি, চুপ থাকবা। আমাদের কোনো কাজে অন্তত নাক গলায়ও না। আর বারবার যে তুমি ইনকামের কথা বলতেছো, কয় টাকা ইনকাম করো, কি ভাত খাও? আমাদের কি কখনো মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারতেছো? পারতেছো তো না, পারতেছো খালি ডাল ভাত খাওয়াইতে। কয়দিন মানুষ ডাল ভাত খাইতে পারে? এই জন্য এই রিকশা পুরাই দিব, আর তোর নষ্টামিটা আমি শেষ করুম। লজ্জা করতেছেন আপনাকে? এই ধরনের কথা যে কইতাছেন লজ্জা করতেছে না? আমার তো কোনো দায়িত্ব নাই, আমি বাড়ির বউ, আমি সংসার করবো, কিন্তু আপনারা আমার রাস্তায় নামাইয়া দিছেন। এই সংসারের দায়িত্ব তো আপনাকে নেওয়ার কথা, এই সংসারের হাল আপনাকে ধরার কথা। বুঝলাম আমার শ্বশুর বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ, সে কিছু করতে পারে না, কিন্তু আপনার ছোট পোলা, ওর তো হাত পা সবই ঠিকঠাক আছে, ও কেন কাজ কাম করতে পারতেছে না? বাড়ির পোলা হয়ে যদি কাজ কাম না করতে পারে, বাড়ির বড় বউ হয়ে আমি রাস্তায় রাস্তায় কাম করবো, আপনি গোজে ডাল ভাত খাওয়াই, এটা তো আপনাকে সাত কপালের ভাগ্য। এই অনেকক্ষণ ধরে বড় শুনতেছি। এই আমি কামাই রোজগার করি না মানে? আমি কামাই করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। সুন্দরী সাইজার রিক্সায় প্যাসেঞ্জার বসে নষ্টামি করে বেড়াইতেছো, আবার এখানে দাঁড়া বড় লেকচার মারছো, তাই না? এই সর সামনে থেকে সর, তোর সহ কিন্তু আগুন জ্বালাই দেবো, সর। না, আমি বাইসে থাকতে আমার রিক্সা আমি পোড়াইতে দিব না, যেহেতু এইটার দ্বারাই আমার ইনকাম হয়, আমি এটার কোনো ক্ষতি হইতে দিব না। মা এমনি কইলে ও কথা শুনবো না। তুমি এক কাজ করো, ওরে সহ রিক্সায় বাঁধো, ওরে আগুন দিয়ে জ্বালাই দিমু। একদম ঠিক বলছস, তাই করতে হইব। কি তোমরা হা করে কি দেখতেছো? ও যখন এত বাড়াবাড়ি করতেছে, রিকশার সাথে ওকে বাইধাও, ওকে সহকারে আগুন দিয়ে পুরাই দাও। আরে কি করতেছেন? আরে আমার কথা শুনেন, কারণ বাইন্দেন না। চুপ! লোকজন যখন বলবে কি হইছে, তখন বলবো আগুনে পুড়ে মরে গেছে। আমার সারেন দেখেন, আপনারা কিন্তু বাড়াবাড়ি করতেছেন, আমার সাথে এমন কইরেন না। সারেন আমারে। জ্বালা আগুন।
সবার সামনে আমার বউকে জ্বালিয়ে দিচ্ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে। বুঝতে পারছি তোমাদের সবার বিচার হবে। চলো বাড়ি চলো, আগে ঘরের বিচার ঘরেই করব। আসো আয় সবাই। দেখছো আল্লাহ একজন আছে, আল্লাহ নিজে দুধ বানায় পাঠাইছে আমার পোলারে। চ বাড়িতে ল। কি এমন হয়েছে যার জন্য ওরা তোমারে এভাবে নির্যাতন করতেছে, আগুনে পড়াইতে নিয়ে গেছে? সূর্য, আজকে আমি তোমার সব কিছু কমু। তুমি যাওয়ার পর থেকে এই সংসারে কি কি হয়েছে আজকে আমি তোমার কাছে সব কিছু কমু। তুমি যখন জেলখানে গেলা তারপর থেকে তোমার বাবা মা ভাই ভাইয়ের বউ এই প্রত্যেকটা মানুষের হাল আমি ধরছি, এই সংসারের হাল আমি ধরছি। আমি আমি কষ্ট করে এই সংসারটা চালাইছি, কিন্তু এতে করে না কোনো লাভ হয় নাই। তারপরেও দিনের পর দিন আমার উপরে অত্যাচার বাইরে গেছে। আমি সহ্য করতে 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 আজকে এই পর্যন্ত, তবুও কিন্তু আমি হাল ছাড়ি নাই। আমি তোমার আশায় পথচায় বসে আছিলাম যে কবে তুমি আইবা আর কবে এই সব কিছুর অবসান ঘটবো। সবই তো বুঝলাম, তাইলে সংসারে এত লোক থাকতে আমার ঘরে আমার একটা ছোট ভাই আছে, ভাইয়ের বউ আছে, মা আছে, বাপ আছে, তারা থাকতে তুমি কেন গেছো? তুমি কেন গেছো রিক্সা চালাইতে? ঘরের বউ হয়ে রিক্সা চালাও, তোমার তো লজ্জা হওয়া উচিত ছিল। আমার লজ্জার কথা কইতাছো? লজ্জা তো তোমার পরিবারের হওয়ার কথা ছিল, যে তাদের পরিবারের বউ রাস্তায় রাস্তায় গিয়া রিক্সা চালাইতেছে। আমি ইচ্ছা করে রিক্সা চালাইতে যাই নাই। আমি কেন রিক্সা চালাইতে গেছি তুমি জানতে চাও? শুনতে চাও তুমি? তাহলে শোনো। আরে কই তাড়াতাড়ি নিয়ে বের হও, বের করতে এতক্ষণ লাগে না? আরে কি করতেছেন? ছাড়েন আমারে। মা, সারার জন্য তো ধরি নাই, সারার জন্য ধরছি। আমি না কিছুই বুঝতেছি না, এই সব জামাটা আমার পরে আমারে কই নিয়ে যাইতাছেন? একদম সহজ করে দিতেছি, পানির মতো সহজ। বাইরে একটা রিক্সা দাঁড় করে রাখছি, তোমার জন্য অপেক্ষা করতেছে। রিক্সা? কিন্তু রিক্সা কেন? আমি তো আর বাপের বাড়ি যাবো না। রিক্সা খবর দেওয়ার মানে কি? রিক্সাতে কি করব? রিক্সাতে কি করব? আরে বাবা, রিক্সারে কোথাও যাওয়ার জন্য পাঠাইতাছি না, আজকে থেকে ও রিক্সা চালাইবো। বাহ 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 বাহ, চমৎকার। বাড়ির বউ রিক্সা চালায় আইনা সংসার চালাইবো, আর বাড়ির পোলা বৈশা বৈশা খাইবো। কি করব? তুমি তো অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারো না, নিজেও পারবা না, আবার আরেকজনকে দিয়ে করাবো, তাতেও আবার কষ্ট লাগতেছে। হ্যাঁ মা, কি কইতাছেন আপনারা এগুলা? এটা কেমন সিদ্ধান্ত? আমি বাড়ির বউ, এই বাড়ির বড় বউ, আর আমি কিনে এইসব পোশাক আশাক পরে রাস্তায় গিয়ে রিক্সা চালামু? আপনি কি সংসার চালানোর জন্য এরকম চিন্তা আপনারা কেমনে করলেন? একদম সহজ, এইসব চিন্তা ভাবনা করা একদম সহজ। শোনো, তোমার জামাই মানে আমার বড় ভাই, কুলাঙ্গার ভাইটা কি করছে আমার লগে হিসাব করছো? হ্যাঁ, ওরে কে কইছিল অবৈধ ব্যবসা করার জন্য? দোকানে অবৈধ মাল উঠাইছে, দোকানটা সহ পুলিশে জব্দ করে নিয়ে গেছে। এখন খাবো কি? হাত পাও কি চাবাই চাবাই খাবো? আরে এই যে বুইরা, হ্যাঁ, কামাই রুজি করতে পারে না, বাপ হয়ে যায়। কিসের বাপ তুমি? হ্যাঁ, তুমি বাপ হয়ে পোলা রেখো, কামাই রুজি করতে তুমি পয়সা রইছো না? তুমি কামাই করতে পারো না, আমার কামাই করতে কও। শুনছো শুনছো কি কয়? ও তো ঠিকই কইছে, মন্দ কথা তো বলে নাই, লজ্জা করে না? হ্যাঁ, কাজকর্ম করতে পারো না, অকর্মার ঢেকে হয়ে বসে থাকো, আবার বড় বড় কথা বলো। ও করবো না তো কাজ করবো কে? তোমার বড় পোলা। হ্যাঁ, সবকিছু তো লাঠে উঠাইয়া জেলখানায় যায় বসে রয়েছে। আমার ছোট পোলা কাম করবো? আরে আমার ছোট পোলার কি বয়স হয়েছে? তাহলে সংসারটা ধরবো কে? আরে সংসারটা হাল তো তারই ধরতে হতো, তাই না? তার তো আমি শোয়াই বসায় খাওয়াবো না। আমি তো কই নাই যে আপনারা আমারে শোয়া বসায় খাওয়ান। আমি তো আহামরি কোনো কিছুই খাইতাছি না। আপনারা আমার যা খাইতে দিতেছেন আমি তাই খাইতাছি। আর যদি কই আপনার ছেলের কথা, আপনার ছেলে কোনো অবৈধ কাজ করে নাই, ওর প্রতি আমার যথেষ্ট পরিমাণ ভরসা আছে, বিশ্বাস আছে। হয়তো বা কেউ শত্রুতা কইরা আপনার ছেলের সাথে এগুলা করছে, আপনারা সেটাই বিশ্বাস করে নিছেন। আচ্ছা, আপনাকে বাড়ির মান সম্মান তো আছে, এই মান সম্মানের কথা চিন্তা করেন। এইভাবে যদি আমার বাইরে পাঠায় দেন, মানে আমি যদি রিক্সা চালাই, এত করে আমার মান সম্মান যাবো সঙ্গে আপনারও যাব। তাই কইতাছি আমার এইভাবে পাঠায়েন না। এইসব নেকা কান্না করে কোনো লাভ হইব না। মান সম্মানে রইছে কি? হ্যাঁ, বড় জনে আকাম কুকাম করছে, এলাকায় মানুষের সামনে মুখ দেখাতে পারি না, আমার ভাই নাকি অবৈধ ব্যবসা করছে। আর তুমি এখানে বসে বসে তোমার খাওয়াইবো কে? তুমি যাই খাও সেটা তো ইনকাম করে আনতে হইব, তাই না? তাই আমরা সিদ্ধান্ত নিছি, আজকে থেকে তুমি যদি রিক্সা চালাইতে পারো তবেই তুমি এই বাড়িতে আইতে পারবা, খাইতে পারবা, না হয় পারবা না, বুঝছো? দেখো সূর্যর মা, আমি যদি সুস্থ থাকতাম না,
কেউর কাজ করা লাগতো না। এখানে আমি অসুস্থ, বড় পোলা জেলখানায়, আর বৌমারে পাঠাচ্ছে রিক্সা চালাইতে। তোমার পোলা যে খাড়া খাড়া লম্বা লম্বা কথা কইতাছে, ওরে পাঠাও না, তুই যা কাজ করতে। তুমি চুপ থাকো। এই বাড়ি থেকে কে কাজ করতে যাবে না যাবে সেটা সিদ্ধান্ত নিব আমি। এত কথা বলতে আমার ভালো লাগতেছে না। এই যাও, যা বলছি। যাইতাছি। যেহেতু বিয়ার সময় আমি সূর্যরে কথা দিছিলাম যে এই বাড়ির বড় বউ আমি, সব কিছুর দায়িত্ব আমার, আমি সব কিছু পালন করবো। তাই আপনাকে কথা রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য আমি রিক্সায় চালাইতে যাব। এত অন্যায় অত্যাচার কইরো না, আল্লাহ সইব না কিন্তু। তুমি নাটক করা বন্ধ করো, বুঝছো? যাও, তুমি তোমার কামে যাও। যাও। পারে তো খালি ঘরে শুয়ে থাকতে, আর কি পারে? আমি দেখতেছি ও রিক্সা চালাতে গেল কিনা। যা। এই রিক্সা খারাও খারাও খারাও। যাবা? হজামু। কই যাবেন? বাদন বাজার। আইসা উঠেন। কত দেওয়া লাগবে? 30 টাকা দিয়ে দিন। 20 টাকার বাড়া 30 টাকা চাও কে? ভাই দিয়ে দিন 30 টাকা। 30 টাকাই আমরা যাই। ওঠেন। আচ্ছা ঠিক আছে, চলো। খারাপ। কি ব্যাপার? আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আরে খারাপ, আমার যাওয়া লাগবে না, আমার একটা কাজ মনে পড়ছে। আপনার কাজ মনে পড়ছে তো ভালো কথা। আপনি মুখ আছে না, মুখ দিয়ে কইতেন। আপনি আমার গায়ে কেন ধরছেন? আমার গায়ে ধরছি তো কি হয়েছে? তুমি রিক্সা চালাও, তোমার ধরছি তো কি হয়েছে? তুই থাকেন। রিক্সা চালাই বলে কি মানুষ না আমি? যে মাইয়া মানুষ দেখলে আপনার গায়ে হাত দিতে হইব? আপনি কেন আমার গায়ে হাত দিবেন? হাত দিছি তো কি হয়েছে? দাঁড়াইতে বলছে আর কি। দাঁড়াইবা, আমি নাইমা যামু, প্রয়োজনে তোমার টাকা তোমার দিয়ে দিব, অসুবিধা কি হয়েছে? একদম চুপ থাকেন। শুনেন, আমি মাইয়া বলে আমার দুর্বল মনে করেন না, ঠিক আছে? আমি মাইয়া হইলেও কিন্তু আমার সাহস অনেক বেশি। রিক্সা নিয়ে বেরোইছি বলে যে আপনারা আমার যা মনে হয় তাই ভাববেন, আমার গায়ে হাত দিবেন, আমি কিচ্ছু কমো না, এমন যদি ভাইবা থাকেন না তাহলে ভুল। যে হাত দিয়ে ধরছেন হাতটা একদম মুচড়া ভেঙে দিবেন। হ, হাতটা তো মশরাই দিবা, মুখে তো বলবা। হ্যাঁ, মাইয়া মানুষ হইয়া বাইরেছো, এত এত চ্যাডাং চ্যাডাং কথা কিসের? হ্যাঁ বুঝি না, টাকা পাইলে তোমরা সব কিছু করো। হ, বেশি কথা কষ্ট হয় না? এবার আমার জুতাটা খুলে তারপর পিটামো। নাম আমার রিক্সা থেকে। এই চিনস আমারে? চিনস? তোরে সামনে নিয়া বাদাম দিলে তারপর বুঝতে পারবি। তোরে বাদাম আমি দিতাছি, এখন আমি রাস্তার লোকজন ডাকমু আর তারপরে তোর কেমনে দিতে হয় না এটা আমি দেখতাছি। কেরা কই আছেন গো? এই দিকে আহেন। এই বদমাইশটা আমার দিকে নজর দিছে, কোন নজর দিছে? কেরা কই আছেন? এই খারাপের বাচ্চা দাঁড়া, গেলি কি লিগা? মাইয়া মানুষ মনে করছে আমি আমি যদি আজকে তোরে পাইতাম না, সত্যি সত্যি জুতা পিটা করতাম। মায়া মানুষ মনে করে দুর্বল মনে করছে আমারে। দাঁড়া। জি ভাই কোন যাবা নাকি? হ্যাঁ যামু। কই যাইবেন? স্টেশন রোড। আচ্ছা, কিন্তু ভাই স্টেশন রোড আমি যাবো না, ওই রাস্তাটা অনেক খারাপ। 20 টাকার ভাড়া 500 টাকা দিন। না ভাই আমি যাবো না, আমার আসলে এখন বাড়িতে যাইতে হইব, দুপুর টাইম হয়ে গেছে তো বাড়িতে যাইতে হইব। আরো 200 বাড়াই দিমু। ভাই আমি তো কইলাম আমি যাবো না, এখানে তো টাকার কোনো সাবজেক্ট না, আপনি 200 দেন আর 1000 দেন, আমি যাবো না এখন, আমার সময় হয়েছে বাড়িতে যাওয়ান, আমি বাড়িতে যাবো। রোডে গাড়ি নিয়ে দেখতেছো না, চলো না, নিয়ে চলো। কইলাম তো আমি যাবো না, আপনি কেন জোরাজুরি করতেছেন? আর 100 বাড়াই দিমু, 900 দিমু, চলো আলা। আপনি কেন জোরাজুরি করতেছেন? 1000 দেন আর যাই দেন, আমি যাবো না। তাহলে রোডে বাড়ি থেকে গাড়ি নিয়ে বাসা যাবো, সাথে থাকো। দেখেন, আমি রিক্সাওয়ালি বইলা যে আপনারা আমার সাথে এই ধরনের আচরণ করবেন এটা কিন্তু কোথাও লেখা নাই। আমি রোডে বাইরেছি, আমার এখন মন চাইতেছেন আমি রিক্সা চালাবো না, আমি বাড়িতে চলে যাবো, আপনি আমার সাথে জোরাজুরি করতেছেন কেন? এই এলাকার একটা মানুষ আমার মুখের দিকে তাকায় কথা বলতে পারে না, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো।
দেখেন ভাই, আমি আপনার সাথে কোনো তর্ক করতেছি না। আমি এখন যাবো না, আমার সময় হয়েছে বাড়িতে যাওয়ার। আপনি বিষয়টা বোঝার চেষ্টা কেন করতেছেন না? আমি আপনি নিয়ে যাইতে পারবো না। এত বুঝ যাওয়ার কাম নাই, আমার যাইতে হবে, চলো। ভাই আপনি যত যাই করেন, ভয় দেখান আর যাই করেন, আমি যেহেতু কইছি আমি আপনি নিয়ে যাইতে পারবো না, মানে আপনার আমি নিয়ে যাবো না। বুঝছি, সূর্যরে যেমনে সাইজ করছি, সূর্যের বউরে এমনি সাইজ করতে হইব। খালি দেমাক কত, দেমাক ভাঙ্গা দিমু আমি। শোনো না, একটা তো ব্যবস্থা হয়ে গেছে বুঝছো। আমি খুব শীঘ্রই দেশে বাইরে চলে যাবো। আর দেশে বাইরে যেন একটাবার যাইতে পারি, আমাকে সংসারে কোনো ধরনের অভাব থাকবো না, সব সমস্যার সমাধান হয়ে যাইব। হ্যাঁ ঠিকই বলছো, এরকম অভাবনাটা না থাকতে আর ভালো লাগতেছে না। হাই রে জীবন, কই আজকে আমার সংসার করার কথা নিজের স্বামীরে নিয়ে, আর আজকে আমি রিক্সা চালাইতেছি রাস্তায় রাস্তায়, আর ওইদিকে আমার দেওরের বউ মনের সুখে ঘুরে বেড়াইতেছে। এই হইতেছে কপাল। বিদেশে গেলে দুবাইতে অনেক স্বর্ণ আছে, তোমার জন্য স্বর্ণের গয়না নিয়ে আমু, বুঝছো। তুমি এসব কি কইতাছো? আমি আমি তো বিশ্বাস করতে পারতাছি না। তুমি আমার ঘরের বউ, আমার ভালোবাসার মানুষ, যেই ঘরে আমার বাপ আছে, মা আছে, আমার ভাই আছে, তারা সংসারের হাল না ধইরা তোমার ঘরে চাপাইয়া দিছে, আর তুমি বাধ্য হইয়া গেছো রিক্সা চালাইতে। আজকে তোমার উপর অপবাদ দিয়েছে তারা। তুমি খারাপ, তুমি নষ্টা, তুমি বাজারে বাজারে রাস্তায় রাস্তায় রিক্সা চালাও, তার জন্য তাকে মান সম্মান যায়। এখন তো আমার নিজের উপর লজ্জা হইতাছে, ঘৃণা হইতাছে। কোন বাবার সন্তান আমি, কোন মায়ের সন্তান আমি, কেমন ভাই আমার, যে কিনা পরিবারের মান সম্মান চিনে না, বুঝে না। কই তারা, কই বাবা, মা, শুভ, বাবা, ও বাবা, আমি না তোমার প্রথম সন্তান। তুমি নিজে দেখে মেয়েটা আমার ঘরে আনছিলা, আমার বৌমা নয়া। বলছিলাম মেয়েটা লক্ষ্মী, আমার সংসারটা সুখে রইব। তুমি কেন কিছু কইলে না, কিছু করতে পারলা না কেন? কেন তুমি থাকা অবস্থা রিক্সা চালাইতে হইলো? কথা কাও না কেন? বাবা রে, আমি যখন কামাইতাম দুই হাতে, সংসারটা তো সুন্দর মতো চালাইতাম, সবার যার যা কিছু লাগতো সবই দিতাম। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর ওর তো হাত পা বান্ধা রে বাবা, আমি কাজকর্ম করতে পারি না, সবার কথা শুনতে হয়। বৌমা রিক্সা চালাতে যায়, আমার খুবই খারাপ লাগে, আমি কইতে পারি না মুখ খুলতে বাবা। যে মায়াটা দিন রাত পরিশ্রম কইরা তুমি আহার জোগাইছে, সেই মায়াটারে তোমার শেষ পর্যন্ত কলঙ্ক দিলা। এই তুই না আমার ছোট ভাই, হ্যাঁ? তুই কেমনে পারলি সব? মা, তুমি না আমার মা, আমি তোর প্রথম সন্তান। তুমি আমার ছোটবেলায় খুব আদর করতা, বলতা আমি তোমার কলিজার টুকরা। আমি যখন জেলখানায় চলে গেলাম, তোমাকে দায়িত্ব ছিল না ও সবকিছু দেখভাল করার? তোমরা কই ওরা আগলায় রাখবা, আর তোমরা কিনা সবাই মিলে ওরা রাস্তায় নামায় দিছো। সি মা, সি। আর শুভ, তুই তো সেই ছোট মানুষটা নাই, তুই কিছু করতে পারস না, বিয়ে করছস তো সংসার আছে। তুই তো বুঝতে পারতি যে আমার ভাই যতদিন আসিল, আমার ভাই পুরো সংসারটা চালাইছে। একটা বিপদে পড়া আমি জেলখানায় চলে গেছি। কে বা কারা কেন আমার পিছনে শত্রুতা করছে আমি জানি না। দোকানের মধ্যে অবৈধ মাল ঢুকাই দিয়া আবার জেলখানায় পাঠাইছে। আরে তুই তো পারতি সংসারের হালটা ধরতে, কেন করলি না? কেন করলি না? তুই তো পুরুষ মানুষ, তুই নিজে সংসারের হাল না ধইরা তুই আমার বউ, ঘরের বউরে পাঠাইছস রিক্সা চালানোর জন্য। লজ্জা করলো না তোর? লজ্জা করলো না? ভাইজান, আসলে আমি তোমারে আমার কোনো ভাষায় আমি খুঁজে পাইতেছি না। আসলেই তো তুমি এই সংসারের জন্য অনেক কিছু করছো, তুমি আমার জন্য অনেক কিছু করছো, এই পুরো ফ্যামিলিটার জন্য অনেক কিছু করছো, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। তুমি জেলে ছিলা, তোমারে আমি একটু দেখতে যাইতেও পারি নাই। আসলে কি ভাইজান জানো, আমি যা কিছু করছি না আমি আমার নিজের থেকে করি নাই, আমি মানুষের প্ররোচনায় পরে এই সমস্ত করছি। চেয়ারম্যানের ভাইস্তা আকবর ভাই,
এই শুভ যে কি হয়েছে? কি খবর তোমার? হ্যাঁ মোটামুটি চলতেছে। কাজ কাম কি করো হন? আরে ভাই কাজ কাম করতে করবো, কাজ কাম কে আছে নাকি? কাজ কাম করতে মন চায় না, খালি বাড়িতে বইয়া বইয়া খাইতে মন চায়। বাড়িতে বসে বসে আর কেমনে খাইবা? তোমার বড় ভাই তো জেলে। হ্যাঁ বড় ভাই তো জেলে, তার জন্য যত সমস্যাটা হইতাছে আমার উপর সব প্রেশার পড়তেছে। হইবই তো, তোমার বড় ভাবি তো দেখলাম রিক্সা চালায়। হ্যাঁ উনি রিক্সা চালাইতেছে, রিক্সা চালাইলে কি আর সবকিছু সমাধান হয়ে যায়? উনি একলা ইনকাম করে আর কতটুকু কি করতে পারে? তোমার ভাবি রিক্সা চালান লাগে, ইনকামের তো অনেক সোর্স আছে। রিক্সা চালার কয় টাকা পায় একটু ডাইনে বামে চাইয়া দেখো না। আরে ভাই এমনি কি কথা কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না, আমার একটু খুলে কোন তো কি কি কইতে চাইতেছেন আপনি? শোনো, তোমার একটা কাজের ব্যবস্থা চাইলে আমি কইরা দিতে পারি কিন্তু। আরে ভাই কাজ বাজ আমি করি না, কাজ বাজ করতে আমার ভালো লাগে না। আরে তোমার কাজ করার কথা তো কই নাই, তোমার তো দেশেই রাখবো না আমি। দেশে রাখবেন না মানে? কই পাঠাইবেন আমারে? আরে দুবাইয়ের এক শেখের সাথে আমার পরিচয় আছে, ওরে বইলে একটা ভিসা দিয়া তোমার বাংলাদেশের বাইরে পাঠাই দিমু, দুবাই যে বাগা। কি যে কর না ভাই, হ্যাঁ ঘরে ভাত খাওয়ার কোন টাকা নাই আর আপনি আমার দুবাই পাঠাইতেছেন। দুবাই গেলে যেই টাকা লাগে এই টাকা আমি কইতে ম্যানেজ করবো। আসাইলা টাকা পয়সার চিন্তা তুমি করো কি, আমি আছি না। আপনি আমার এতগুলো টাকা খরচ করে বিদেশ পাঠাইবেন? তোমরা আমার এলাকার ছোট ভাই, তোমরা এতটুকু তো করতেই পারি, কারণ আমার চাচা চেয়ারম্যান। হ সবই না হয় বুঝলাম, কিন্তু একটা কথা কোন তো, আপনি আমারে এতগুলা টাকা খরচ করে বিদেশে পাঠাইবেন, এতে আপনার স্বার্থটা কি? এইবার লাইনে আইছো, স্বার্থ তো অবশ্যই আছে। আচ্ছা কি স্বার্থ সেটা কোন? ওই যে তোমার সুন্দরী ভাবিটা আছে, ওটা যদি বাড়িতে একটু বার করে আমার খামার বাড়িতে পাঠাইতে তোই তো হয়েছিল। আপনার খামার বাড়িতে পাঠামো ভাবি রে, প্রস্তাবটা খারাপ দেন নাই, তবে দেখি আমি যদি এই কাজটা করতে পারি আপনি সত্যি আমার দুবাই পাঠাইবেন তো? আরে জবান এক জবান চেয়ারম্যানের বাইসতে আমি, একবার দেখো চিন্তা কইরা তোমার লাইফ সেটেল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। নাও আচার খাও, ধরো। না না এটা আপনিই খান। তাইলে আমি খাই, ঠিক আছে যাও। মাথায় রাখবো কথাটা, মাথায় রাখো, মনে থাকে যে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে গেলাম। আমার সেটেল কিন্তু খারাপ। যাক মাছে টুকটা গিলছে মনে হচ্ছে। সুন্দরী তোমার দেমাগ যে কেমনে ভাঙবো আমি, পৌঁছবা পরে না। আচারটা খাই অনেকক্ষণ হয়ে গেছে। ভাইজান বিশ্বাস করো আমি নিজের থেকে কোনো কিছুই করি নাই। ভাইজান আমি কোন মুখে তোমার কাছে মাপ চাও আমি খুঁজে পাইতেছি না। ভাবি তুমি তো মা সমতুল্য, ভাবি তুমি আমার মাফ করে দাও। আমি যা কিছু করছি সব মানুষের প্ররোচনা করে করছি, আমি স্বীকার করতেছি আমার ভুল হয়েছে, আমার তুমি মাফ করে দাও ভাবি। তুই তো আমার ছোট ভাই, কলি ভাই আমার মাফ করে দাও, কি করার? ছোট তো ছোটই, মাফ করতে হইব। কিন্তু যারা আমার বড়, আমার বাবা না হয় অসুস্থ, তার এজমা শ্বাসকষ্ট, সে কাম করতে পারে না। আমার মা তো আগলে রাখতে পারতো, মা তো আগলে রাখতে পারে নাই। মা কি চাইলে পারতো না এই পুরো সংসারটারে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে? হ্যাঁ পারতাম, কিন্তু আমিও নিরুপায় হয়ে গেছিলাম। যখন তুই জেলখানায় গেলি, তোর বাবা অসুস্থ, কেমনে সংসার চালামো, কেমনে তোর বাপের চিকিৎসা করবো, আমি একবারে মানে কেমন যে হয়ে গেছে আমি নিজেও বলতে পারলাম না। আমি তখন বউবার উপর অনেক নির্যাতন করি, তার খাবার জোগাড় কথা বলি, রিক্সা চালানোর কথা বলি, বাইরে যে ইনকামের কথা বলি। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। যে বউ আমার ঘরের লক্ষ্মী তার আমি বাইরে পাঠাইছি, বাধ্য হয়েছি বাবা। আমারে তোরা ক্ষমা করে দে বৌমা, বিশ্বাস করো বৌমা, আমি যা করছি নিরুপায় হয়ে করছি। তুই যাওনে পর আমি চাইছি সবাই সংসারের হাল ধরুক, তাই মাতবরের ভাইস্তা যখন যা কইছে আমরা তাই শুনছি, কোনো কিছু ভাইবে দেখি নেই বাজার। আমি দোষী, আমার যা শাস্তি দেওয়ার তুই দে। আপনি দোষী, আপনি এখন এটা স্বীকার করতেছেন, কিন্তু এতগুলা মাস আমার সাথে যা করছেন আপনারা, এগুলো আপনারা ভুলে যাইতে পারলেও না এত সহজে আমি ভুলতে পারবো না। কারণ যা হয়েছে আমার উপরে হয়েছে। এই বাড়িতে কত আশা নিয়ে আইছিলাম সংসার করব, কিন্তু সংসার তো আমার কপালেই জুটলো না। সংসারের সুখ এগুলো আমার কপালে নাই। আমার স্বামী জেলে যাওয়ার পর থেকে আপনারা আমার উপরে কি পরিমাণ অত্যাচার যে করছেন। বাড়ির বউ থাকবো বউয়ের মতো, কিন্তু না, আমি গেলাম রাস্তায় গিয়ে রিক্সা চালাইলাম। আরে আমার উপরে মানুষ কুদৃষ্টি দিছে, আমার শিয়াল শকুনের মতো চিরা খাইতে চাইছে। এই কথাগুলো কিন্তু আমি আপনাকে কারোর কাছে কই নাই, নিজের মনের মধ্যে রাইখা দিছি, কারণ আমি জানি আপনার কাছে কইয়া না কোনো লাভ নাই।
আপনারা আমার আর এই বিষয় শুই না হাসাহাসি করবেন, পাত্তাই দিবেন না। কারণ আমি তো আর আপনার নিজের মাইয়া না, ছেলের বউ। এই জন্য সবকিছু নিজের মনের মধ্যে রাইখা দিছি। আমি জানি দিন শেষে যত যাই হোক কামাই আমার করণই লাগবো, এই সংসারের হাল আমার ধরনই লাগবো। তাই তো আমি নিরুপায় হইয়া আমার স্বামীর পথ চাই আসছিলাম যে কবে আমার স্বামী জেলখানা থেকে বাড়িতে ফিরবো, তবে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আপনারা সবাই আমার শেষমেশ আজকে আগুনে পুরো মাইরা ফেলতে চাইছেন, কিন্তু ওই যে উপরে একজন আছে না, উনি আমার সহায় ছিল। উনি আমার স্বামীরা আমার কাছে পাঠিয়ে দিয়েছে, নইলে আপনারা আমার আজকে জানে মাইরা ফেলতেন। আমি সব কিছু বুঝতে পারছি। আমার একটাই সিদ্ধান্ত, এই পরিবারে আমি আমার বউরিনে থাকুন না, আমি অন্য কোথাও চলে যাব, আমরা আলাদা থাকুন। বাজার রে, বাবা হইয়া তোর কাছে আচর করতে এই কাজটা করিস না বাজার। সবাই যে ভুল করেছে ভুলের সংশোধন তো আছে বাজার। গোবারে নিয়ে গেলে সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাব। আমি আর কয়দিন বাঁচব না বাবা। আমার কথা লাগ বোমা, বাবা আমি তোমার কাছে আদর করতেছি। সবাই কষ্ট দিচ্ছে, আমিও তোমার কষ্ট দিচ্ছি বাবা। কিন্তু তুমি যাইও না, সংসারটা চাই না, যাইও না। ভাইজান, আব্বা একদম ঠিক কথাই কইতাছে। ভাইজান আমরা সবাই আমাকে সবার ভুলটা বুঝতে পারছি। আমরা আবার আগের মতো এই সংসারটা সাজাই তুলবো। তুমি আমি দুজনে মিলে একটা কাজ বাজ করবো। আমি বিদেশ টিদেশ যাবো না, দুই ভাই দেশে থেকে কিছু একটা কইরা দিমু। সূর্য, যেহেতু সবাই এত করে কইতাছে, তুমি আরেকটা বার সুযোগ দিয়ে দেখো। আমি চাই, আমি সব সময় চাই যে পরিবার নিয়ে একসাথে থাকতে। তুমি একটা সুযোগ দিয়ে দেখো। তুমি সত্যি অনেক ভালো, অনেক ভাগ্য গুণে তোমার মতো একটা বউ পাইছি। এত কিছুর পরে যেখানে তোমার মৃত্যু পর্যন্ত হইতে পারতো, তারপরেও তুমি এই সংসারটা ছাড়তেছো না। সত্যি তুমি ধন্য, সত্যি বাবা, আমি খুব ভাগ্যবান। এই তো হলো বাংলার বধূ, দেখছো সব কিছুর পরেও সে তার সংসারটা আগলে ধরে রাখতে চায়। অনেক ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি। আমি আমার বউর মুখের দিকে তাকাইয়া সবাই মাফ করে দিচ্ছি। ও যেহেতু কইছে ওই বাড়িতেই থাকবো, তাহলে সবাই আমরা এক বাড়িতেই থাকবো। আজকের পর থেকে আর আলাদা হবো না। আমি